খেলা দেখার প্রথম ৯ মিনিটের মধ্যেই যখন গোল করে এগিয়ে যায় পর্তুগাল, এরপরেই দেখি পর্তুগাল মনে হয়েছে যে ছন্নছাড়ার মতো, যেই পর্তুগালের কাছে আমরা যেটা প্রত্যাশা করি। চলছে গ্রেটেস্ট শো অনার। তার এই গ্রেটেস্ট শো অনার্থের উত্তাপকে আরো বাড়িয়ে দিতে নিউজ 24 এর বিশ্বকাপ জুড়ে বিশেষ আয়োজন বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আমরা আজকে আবারও বরাবরের মতো হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য এবং একজন ব্রাজিল ফ্যান সবুজ। আমরা আসলে আজকে বিশ্বকাপের যে ম্যাচগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে আসলে খুব বড় ম্যাচ নেই, আমরা গতকালকের ম্যাচগুলি দিয়ে একটু শুরু করতে যাই। পর্তুগাল এবং ইংল্যান্ড দুইটা বড় দল গতকালকে নেমেছে। এর মধ্যে ইংল্যান্ড কিন্তু জয় পেয়েছে ক্রোয়েশিয়ার এগেনস্টে। পর্তুগাল ডিআর কঙ্গোর মতন একটা দলের কাছে এক গোলে পয়েন্ট খুইয়েছে। ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। পর্তুগালের আসলে ভুলগুলি কোথায় ছিল? দেখুন, পর্তুগাল যদি বলি যে এই বিশ্বকাপে আসার আগে সবাই কিন্তু পর্তুগালকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, আমার কাছে মনে হয় যে টোটালি হতাশ করেছে। কঙ্গোর সাথে ম্যাচটা ছিল, যদি বলি যে কঙ্গো যে ফুটবল খেলেছে এবং পর্তুগালের যেই প্রোফাইলিং খেলোয়াড়, বিশেষ করে রোনালদো থেকে শুরু করে বার্নার্ডো সিলভা, অনেকগুলো ভালো মানের প্লেয়ার ছিল যে যা সবাই চিন্তা করেছে যে ইজিলি কঙ্গোকে বিট করবে। কিন্তু খেলা দেখার প্রথম ৯ মিনিটের মধ্যেই যখন গোল করে এগিয়ে যায় পর্তুগাল, এরপরেই দেখি পর্তুগাল মনে হয়েছে যে ছন্নছাড়ার মতো, যেই পর্তুগালের কাছে আমরা যেটা প্রত্যাশা করি। আর বিশেষ করে আমার কাছে একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হলো রোনালদো একদম টোটালি নিষ্প্রভর মতো ছিল। বিশেষ করে সে পজিশনে যাচ্ছে, তাকে ঠিকমতো বলগুলো দিচ্ছে না। সো পর্তুগালের এই সমস্যাটা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপেও ছিল, এখনও দেখছি রোনালদোকে সবাই কেন জানি একটু ইগনোর করছে। আমার কাছে মনে হয় যে ও পজিশনগুলো দিচ্ছে ঠিক, কিন্তু তাকে ঠিকমতো বল দিচ্ছে না। বেশ কয়েকবার দেখেছি এবং সেকেন্ড হাফেও দেখেছি যে দুটো কাটব্যাক ছিল, সেই দুটো কাটব্যাক থেকে কিন্তু ট্রাই করেছে রোনালদো, কিন্তু ডিফেন্ডাররা খুব ভালোভাবেই তারা রক্ষা করে। আর বিশেষ করে আমি কঙ্গো টিমের কথা বলবো যে তারা কম্প্যাক্ট ফুটবল খেলেছে, বিশেষ করে কোনো সুযোগ দেয়নি এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু ভয় ধরিয়ে দিচ্ছিল এবং যেটা কিন্তু গোল শোধও করেছে। মজার বিষয় হচ্ছে মনেই হয়নি যে একটা বড় দল একটা মোটামুটি মাঝারি মানের দল খেলছে। জি, এবং কঙ্গো যে গোলটা করেছে, যিনি গোল করেছেন, আমরা হয়তো জানি যে 2021 সনে একটা ইনসিডেন্ট ছিল এবং সে কিন্তু তখন টপ ফর্মে ছিল আপনার ফ্রান্স লিগে, এবং ওই সময় সে ট্রান্সফার করে কিন্তু ইংল্যান্ডের মতো ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলার জন্য, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য একটা কনফার্মও হয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু তার বাড়িতে একটা সমস্যা হয় যে অ্যাসিড নিক্ষেপ করে তার মুখে, ফেসে, এবং চোখটা অনেকে ভেবেছে যে অন্ধ হয়ে যাবে। সো দীর্ঘ সংগ্রামের পর কিন্তু সে বিশ্বকাপের মঞ্চে এসে প্রথম গোল করেছে। এটা কিন্তু একটা তার জন্য মাইল ফলক থাকবে এবং বিশ্বকাপের প্রথম গোল কঙ্গোর হয়ে। সো অসাধারণ খেলেছে। আমার কাছে মনে হয় যে কঙ্গো যে ফুটবল খেলেছে, ইমপ্রেস ফুটবল খেলেছে। আমাদের সঙ্গে একজন ব্রাজিলিয়ান ফ্যান আছে। ব্রাজিলিয়ান ফ্যানরা তো আসলে ইন দ্য মিন টাইম পর্তুগালেরও সাপোর্ট করে, স্পেশালি রোনালদোর। আপনার ক্ষেত্রেও কি এরকম আছে কিনা? হ্যাঁ, সেম আমার ক্ষেত্রেও, কারণ আমিও কালকে একটু খেলা দেখেছিলাম, মেবি 30 মিনিট হবে। তো গতকালকে পর্তুগাল যেটা খেলছে আসলে একটু খারাপ খেলছে কঙ্গোর সাথে। আমরা আশা করেছিলাম যে কঙ্গো পর্তুগালের সাথে হারবে, তো সেটা শেষ পর্যন্ত আর হয়নি। বিপ্লব ভাই, আবার আপনার কাছে আসতে চাই। রোনালদোর পারফরমেন্স নিয়ে আপনি একটু করে বললেন। আমরা যদি ইন ডিটেইলে যাই, রোনালদোর কাছ থেকে আসলে যে ধরনের এক্সপেকটেশন ছিল সকলের, যদিও তার বয়সটা আসলে অন্য অনেকের তুলনায় অনেক বেশি, সেই জায়গা থেকে পারফরমেন্সের গ্রাফটাও একেবারে নিচের দিকে যাচ্ছে। এরপরও রোনালদোর ইম্প্যাক্টটা আসলে আপনি কি আদৌ দেখেছিলেন? দেখুন, এই জেনারেশনটা যদি বলি যে পর্তুগালের যে জেনারেশন, এই জেনারেশন অনেকেই কিন্তু রোনালদোকে পছন্দ করে না। আমার কাছে যেটা মনে হয়েছে, লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি, আপনি দেখুন যে মেসির প্রতি যে টোটাল টিমের যে একটা সাপোর্ট এবং মেসিকে যেরকম রেসপেক্ট করে, এবং যে যখনই বল পায় মেসিকে কেন্দ্র করে কিন্তু আক্রমণগুলো তৈরি করতে চায়। সো রোনালদো যখনই দেখি যে জায়গা নিচ্ছে, তাকে ঠিকমতো বল দিচ্ছে না, এটা কিন্তু দুঃখজনক। কারণ একটা দল যখন চ্যাম্পিয়ন হতে হয়, দলের মধ্যে একটা টিম ওয়ার্ক থাকবে। তো আমার কাছে মনে হয়েছে কোনো না কোনো কারণে যে আমাদের এই যে জেনারেশন যেটা পর্তুগালে, তারা হয়তো পছন্দ করছে না রোনালদো খেলুক। সো কিন্তু আপনি ক্লাব লিগে যদি দেখেন রোনালদোর পারফরমেন্স এই বয়সে, আমরা বলি যে 42 বয়স, এই সময় সে রিটায়ার্ড করা, কিন্তু এটাই কিন্তু তার লাস্ট বিশ্বকাপ। আমি মনে করি তার জন্য, এবং বিশেষ করে যারা এই জেনারেশনে আছে, তারা যদি রোনালদোকে ওই সাপোর্টটা দেয়, তাহলে মনে হয় মেন্টালি রোনালদো আরও বেটার করবে। এবং
সত্যি কথা যে রোনালদো এবং মেসি এরা কিন্তু 2 দশক ধরে পৃথিবীর যত ফুটবল ফ্যান আছে তাদেরকে মুগ্ধ করে রেখেছে। সো আমার মনে হয় যে মেসিকে যে এই ধরনের সবাই সাপোর্ট দিচ্ছে এবং মেসির পাশে আছে এবং মেসি খেললে সবাই অনুপ্রাণিত হয়, সেখানে টোটালি উল্টা দেখছি আমরা যে রোনালদো খেললে মনে হয় যে টিমের মধ্যে কেন জানি কম্বিনেশন অভাব হচ্ছে। সো এই জন্যই এই টিমটার এই অবস্থা। আমার পর্তুগাল আসলে টিম গেমটা খেলতে পারছে জি, না, টিম গেম এটাই। খেলতে পারছে আর আরেকটা জিনিস আসলে যেভাবে কঙ্গোর সঙ্গে পর্তুগাল ড্রটা করেছে, এর আগে আসলে আমরাও যখন বিশ্লেষণ করেছিলাম যে পর্তুগালের এই বছর ভালো চান্সেস, আমরা যদি মিডফিল্ড দেখি, ডিফেন্স দেখি, ওদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা সব ভালো ভালো লিগে খেলছে। প্রথম ম্যাচটা ড্রয়ের পর পর্তুগালের আসলে এই বিশ্বকাপে নকআউট, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যাওয়ার চান্সেস কতটুকু দেখছেন? দেখুন, আগে ফার্স্ট রাউন্ডটা পার হোক, তারপরে লেটস সি। কারণ দেখুন, আমরা যাদেরকে নিয়ে বেশি ভাবছি যে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে বা তাদের চ্যাম্পিয়ন ফাইনালে খেলার বা সেমিফাইনাল, তারা কিন্তু হতাশ করছে। বিশেষ করে পর্তুগালের খেলা দেখলাম, ব্রাজিলের খেলা দেখলাম, টোটালি হতাশ করেছে ফ্যানদের। সো আমার মনে হয় যে ফার্স্ট রাউন্ডটা আমরা কিন্তু বেশ কিছু টিমকে দেখেছি উজ্জীবিত ফুটবল খেলতে, অসাধারণ ফুটবল খেলতে। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপটা, বিশেষ করে আমি কিন্তু সারপ্রাইজ লাস্ট নাইটের ম্যাচটা যদি দেখি, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা, সো এই ম্যাচটায় যদি ইংল্যান্ডের খেলা দেখি, 66 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, প্রায় 60 বছর হতে চলছে তারা কিন্তু কোনো ট্রফি পাচ্ছে না। এই 60 বছরের মধ্যে কিন্তু সবাই কিন্তু ইংল্যান্ড টিমটাকে নিয়ে যেমন ধরেন বাজি ধরছে, এত হাইপ ছিল, কিন্তু এই বিশ্বকাপের আগে থমাস টুখেলের টিম যেটা এখন দায়িত্বে আছেন, তো আমার কাছে মনে হয়েছে টোটালি কিন্তু ইংল্যান্ড সবার হাইটের বাইরে ছিল। কিন্তু ইংল্যান্ডের পারফরমেন্স যদি দেখেন এবং টিম ওয়ার্ক দেখেন, অসাধারণ হয়েছে লাস্ট ম্যাচটা। এবং এই ইংল্যান্ডকে নিয়ে কিন্তু সবাই কিন্তু এখন স্বপ্ন দেখা শুরু করবে, বিশেষ করে ইংল্যান্ড ফ্যানরা। সো অসাধারণ একটা ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো ফ্যান সবুজ ভাই, আপনার কাছে হচ্ছে যে আবার আসতে চাই, পর্তুগালের ম্যাচ নিয়ে কথা হলো, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচটা কি দেখা হয়েছিল কিনা? না, আমি ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে পারিনি। তবে আমার ওই দিন জার্মানির খেলা দেখছিলাম, জার্মানির খেলাটা আমার অনেক ভালো লাগছে। ওভারঅল আসলে এই যে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যে ম্যাচগুলি দেখেছেন, কেমন দেখলেন? ওয়ার্ল্ড কাপটা কেমন যাচ্ছে? ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে যেমন ব্রাজিলের কথাই বলবো। ব্রাজিল তো নেইমার, ব্রাজিল আগের থেকে অনেক উইক টিম এখন। আবার হলো নেইমার খেলতে পারতেছে না, সেটাও একটা প্রবলেম। আশা করি যে নেইমার আসলে ব্রাজিলও একটু ভালো পজিশনে যাবে। তাছাড়া আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি না, কিন্তু ওই দিন গতকালকে 7টা বাজে খেলা দেখলাম যে নেইমার কি বলে মেসির খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমরা আসলে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এসে আসলে আমরা আরো আলোচনা করব। দর্শক, আমরা বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আলোচনা করছিলাম একজন সাবেক ফুটবলার এবং ফ্যানের সঙ্গে। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উন্মাদনায়। আমরা আমাদের দুজন অতিথিদের সঙ্গে কথা বলছিলাম। বিপ্লব ভাই, আমাদের হাতে আসলে আপনাদের সাবেক ফুটবলাররা কে কোন দল সাপোর্ট করে সেরকম একটি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেরকম একটি আছে, আমরা একটু দেখে আসতে চাই। আসলে আমার টিম তো আমরা সবসময় আশা করি যে ব্রাজিল টিম ভালো করবে, কিন্তু প্রথম ম্যাচ দেখার পর একটু মানে হতাশ। তারপর যেহেতু বিশ্বকাপ এবং ব্রাজিল টিম এরা কামব্যাক করতে পারবে, আমি তো আশা করব যে ব্রাজিল যাতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু আসলে আশার বাস্তবতা তো এক না, কারণ বাস্তবতা চ্যাম্পিয়ন হয়ে গেলে আপনাকে প্রত্যেকটা ম্যাচই ভালো করে খেলতে হবে এবং ভালোভাবে জিততে হবে, তারপরে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে। আমার ফেভারিট টিম আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর এবার আসলে অনেকগুলো টিমই প্রতিদ্বন্দ্বিতা করবে, তো আর্জেন্টিনা যেহেতু সাপোর্ট করি, অবশ্যই আর্জেন্টিনা আমরা চাই আর্জেন্টিনা সাপোর্টাররা আর্জেন্টিনা ফাইনাল খেলুক। আর্জেন্টিনার ফার্স্ট খেলা দেখে যেটা মনে হইলো যে টোটালি এখনও মেসি নির্ভর টিম। অবশ্যই বাকি যারা আছে পরের ম্যাচে জ্বলে উঠবে, এবং আমি পাশাপাশি ফ্রান্সকে রাখবো এগিয়ে। আমরা এই জিনিস নিয়ে ডিসকাস করবো, একটু ফ্যানের কাছে যেতে চাই। সবুজ ভাই, সোফার ওয়ার্ল্ড কাপটা আসলে দেখলেন, এখন কি মনে হয়েছে যে আগের তুলনায় ফ্যানদের ইনভলভমেন্ট ওয়ার্ল্ড কাপে কমে গেছে কিনা? না, আগের তুলনায় তো দেখো এখন আরো বেশি দেখতেছি। এই ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানই বেশি দেখা যাচ্ছে আর কি। অন্য দলগুলির সাপোর্টার কি কমে গেল কি? অন্য দলগুলোর সাপোর্টার একটু কম দেখছি। তারপরে আছে জার্মান, এরকম আছে, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনাই সবচেয়ে বেশি ফ্যান আর কি। আমাদের হাতে আসলে ছোট্ট একটা ভিডিও আছে, দেখি আসলে দর্শকরা কি বলছে এবারে বিশ্বকাপ নিয়ে।
আমার ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। তো আশা করি আর্জেন্টিনা একটা ম্যাচ 3-0 গোলে জিতেছে, তো আশা করি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে। অফকোর্স আমার এবার ফেভারিট টিম হচ্ছে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল, বাট এই বিশ্বকাপে মোটামুটি সব টিমই ব্যালেন্স টিম। ফ্রান্স, স্পেন, পর্তুগাল সবগুলোই মোটামুটি ভালো টিম, বাট ব্রাজিল করি মানে এই যে অন্য টিম মানে বিশ্বকাপ নিতে পারবে ব্যাপারটা এমন না। ফ্রান্স অনেক ভালো টিম, ফ্রান্স আশাবাদী এবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। আমি চাই যে এবার আর্জেন্টিনা কাপ নিয়ে, আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও চ্যাম্পিয়ন হোক। আমি চাই যে আর্জেন্টিনা ভালো কিছু করুক। ব্রাজিল নিয়ে কিছু বলার নেই, তারা চেষ্টা করতেছে, তাদের চেষ্টা তারা করে যাক, দেখা যাক কি হয়। বিপ্লব ভাই, এবার আসলে একটু আমরা তিনজনই ব্রাজিলের জার্সি পরা, জার্সি ব্রাজিল পরে নিয়ে আছি। একটু আলোচনা করতে চাই। ব্রাজিলের পারফরমেন্স আসলে আপনাকে কতটা হতাশ করেছে? দেখুন, ব্রাজিল টোটাল যে ফুটবল, ছন্দময় ফুটবল একটা জেনারেশন খেলেছে 80-90 দশকে, যেটা আমরা দেখেছি। সো বর্তমান যে প্রজন্মটা, এর মধ্যে ধরেন আগের যে প্রজন্ম তার সাথে যদি তুলনা করেন, অনেক ডিফারেন্স। সো অ্যাটাকিং থেকে শুরু করে, বিশেষ করে ব্রাজিলিয়ানরা উইং দিয়ে বেশি অ্যাটাক করে। সো দুইটা উইং ব্যাক, কাফু খেলতো, রবার্টো কার্লোসের মতো প্লেয়ার খেলতো। সো আমরা সেই প্লেয়ার দেখছি না। ডিফেন্সিভ জোনে যেমন ডুঙ্গার মতো খেলোয়াড় ছিল। সো এই ধরনের এখন ক্যাসিমেরোর অ্যাবসেন্সে কে খেলবে সেটা নিয়ে টেনশন করতে হয়। সো অ্যাটাকিং সাইডে যদি নাম্বার 9 বলেন, আপনার রোনালদোর কথা বলতাম, রোনালদো নাজারিও, রোমারিও, বেবেতো, হোয়াট এ টিম। হ্যাঁ, সো আমার মনে হয় যে সেই টিমের সাথে যদি আপনি এখনের টিমের কম্পেয়ার করেন, তো আকাশ পাতাল তফাৎ। একমাত্র ভিনি জুনিয়র এবং নেইমার ছিল, নেইমার তো ইনজুরি, এখনও মাঠে নামেনি। সো এই দুজনের উপরে কিন্তু তাকিয়ে আছে ব্রাজিল, আমার কাছে মনে হয়। সো আমার মনে হয় যে এই টিমটা যারা আছে, বিশেষ করে ভিনি জুনিয়ররা যারা আছে, ইয়াং ট্যালেন্টেড, ইন ফিউচারে যদি ওই মানের, বিশেষ করে যে জেনারেশনটা পার করে এসেছে, যে জেনারেশন ট্রফি দিয়েছে, যে জেনারেশনের দিকে সবাই তাকিয়ে থাকতো ফুটবল, সেই ছন্দময় ফুটবলে যদি ফিরতে হয়, সে ধরনের খেলোয়াড় প্রয়োজন ব্রাজিল দলে। এই জায়গায় আসলে একটু আর্জেন্টিনার প্রসঙ্গটা টানতে চাই। আর্জেন্টিনা যেভাবে টিম গেমটা খেলে, এক মেসিকে কেন্দ্র করে আসলে প্রত্যেকের ওই জায়গাটা এফোর্ট থাকে। এই জায়গাটাই কি আসলে ব্রাজিলের ফুটবলাররা কোনো রকমের কোনো সেলফিশ ফুটবল খেলছে কিনা? দেখুন, ব্রাজিল আর আর্জেন্টিনা টিম দুই ধরনের টিম। হ্যাঁ, আপনি মেসির কথা বলছেন, আরমান ভাই বলছিলেন ব্রাজিলের কথা, এবং আলফাজ ভাই বলছেন এখনও কিন্তু মেসি কেন্দ্রিক। আপনি যদি এখন বড় বড় দলগুলো, বিশেষ করে লাস্ট ম্যাচটা আলজেরিয়ার সাথে খেলেছে, কিন্তু বেটার টিমের সাথে যখন, আরও বেটার টিমের সাথে যখন খেলবেন, তারা কিন্তু মেসিকে কিন্তু টোটালি মার্ক করে রাখবে যে মেসিকে খেলতে হবে। সবাই কিন্তু মেসি নির্ভর আর্জেন্টিনা দল। লাউতারো মার্টিনেজ ক্লাব লেভেলে কিন্তু অসাধারণ ফুটবল খেলে, গোল স্কোরিং করে, কিন্তু দেখেন লাস্ট ম্যাচটা যদি দেখি মেসি নির্ভর, মেসিই গোল করেছে, 3টা গোলে মেসি করেছে। সো আমার কাছে মনে হয় যে এই ফুটবল যদি খেলে, লাস্ট 2022-এর যে ওয়ার্ল্ড কাপ খেলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং কিছুটা ভাগ্য ফেভার করেছে যদি আমরা বলি প্রথম ম্যাচ হারার পর। সো আমার মনে হয় যে এইবারের বিশ্বকাপ খুব টাফ হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য চ্যাম্পিয়ন হওয়া, আমার কাছে মনে হয়। এইবার আসলে আমরা একটু আজকের ম্যাচগুলির দিকে আসতে চাই। চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকার খেলা রয়েছে। চেক রিপাবলিক গত ম্যাচটাতে আমরা দেখেছি দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচটাতে শুরুর দিকে গোল করেও কিন্তু ম্যাচটা 2-1 হেরেছে। আজকে যদি আসলে তাদের জন্য ডু অর ডাই ম্যাচ, দক্ষিণ আফ্রিকাও তাদের প্রথম ম্যাচটা হেরেছে, এই ম্যাচটাতে আসলে কাকে আগে এগিয়ে রাখবেন? দেখুন, সাউথ আফ্রিকা এবং চেক রিপাবলিক দুটো টিমে যদি দেখেন, আমার কাছে আমি অবশ্যই চেক রিপাবলিককে এগিয়ে রাখবো। ফিজিক্যাল বলেন এবং তাদের ইউরোপিয়ান টাচে যে ফুটবল খেলে, এবং লাস্ট ম্যাচটা হেরেছে ঠিক, কিন্তু ওরাও টোটাল ভালো ফুটবল খেলেছে। সো আমার মনে হয় যে অবশ্যই এই ম্যাচে আমি চেককে এগিয়ে রাখবো, এই ম্যাচটাকে। সুইজারল্যান্ড বসনিয়ারও ম্যাচ আছে। সুইজারল্যান্ড কিন্তু গত ম্যাচে কাতারের সঙ্গে ড্র করেছিল। সো আজকের ম্যাচে এই জায়গাটায় আসলে কারা এগিয়ে থাকবে ছোট্ট করে? বসনিয়া এগিয়ে থাকবে আমার কাছে মনে হয়, কারণ ফার্স্ট ম্যাচটা কিন্তু দেখুন, বসনিয়া কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, এবং বসনিয়া কিন্তু ইটালির মতো দলকে হারিয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। সো এবারের বিশ্বকাপে যদি বলেন 48টা দেশ, আপনি কোনো টিমকে কিন্তু খাটো করে দেখতে পারবেন না। এবং আমার কাছে মনে হয় যে ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা বেশ কিছু দলের, নতুন দলদের, বিশেষ করে এশিয়ার দলগুলো যদি বলেন, অনেক ভালো ফুটবল খেলেছে। এবং কেপ ভার্দের যদি বলেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আপনার স্পেনকে রুখে দিয়েছে। সো এই বিশ্বকাপে অনেক অঘটন ঘটবে আমার কাছে মনে হয়। কাতার কানাডা, এই ম্যাচে আপনার প্রেডিকশন কি? কাতার অ্যান্ড কানাডা, আমি কনফিডেন্স এখন কাতারের প্রতি। অসাধারণ ফুটবল খেলছে, এবং কাতার হয়তো আরেকটা অঘটন ঘটাবে এই ম্যাচেও। একটু ব্রাজিল ফ্যানের কাছে আসলে যেতে চাই। ব্রাজিলের ম্যাচটা পরশুদিন সকালবেলা, নিশ্চয়ই ম্যাচটা নিয়ে পরিকল্পনা আছে। সো ম্যাচটা আসলে কিভাবে উপভোগ করবেন? ম্যাচটা আমরা ফ্রেন্ডরা মিলে ইয়েতে
আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সবাই আমরা আড্ডা দিই। তো আশা করি যে ওই দিন আমরা ফ্রেন্ডরা মিলে খেলাটাকে অনেক এনজয় করবো আর কি। আর ব্রাজিল আসলে যেই পারফর্ম করছে, আপনিই বলছিলেন যে ব্রাজিল অন্য সময়ের থেকে এখন অনেকটাই উইক। হ্যাঁ, এইবারের বিশ্বকাপে ব্রাজিলের যাত্রাটা আসলে কোন জায়গায় দেখতে চান? আপনারা কি সামহাও আরেকটা স্টার অ্যাড করতে পারবেন নাকি সম্ভাবনা নাই? না, এরকম সম্ভাবনা তো দেখছি না। নেইমার ছাড়া তো আর্জেন্টিনা তো মেসি ছাড়া মানে ভালো খেলতে পারতেছে না, সেম ব্রাজিলও নেইমার ছাড়া হচ্ছে না। বড় দুইটা দলের এইটাই সমস্যা আর কি। আমি আমার জায়গা থেকে দেখতেছি। আমি ছোট্ট করে, মেক্সিকো দক্ষিণ কোরিয়া, কে জিতবে? দক্ষিণ কোরিয়া। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে আমাদের শোতে আসার জন্য। দর্শক, বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আমরা দুইজন অতিথিদের সঙ্গে আলাপ করছিলাম, আসলে কে জিতবে কে হারবে। এই ছিল আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।